আশিসবাবু, ভোটের মুখে কেন্দ্রীয় সরকার সিএএ লাগু করেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গতকালেই আমরা দেখলাম সুপ্রিম কোর্ট একটা ইলেকট্রাল বন্ডের উপরে রুলিং দিয়ে এসবিআই এর যে তাদের যে অ্যাফিডেভিট মূলে তারা সময় চেয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, তারা এটাকে টার্ন ডাউন করে নির্দেশ দিয়েছে যে আগামীকাল মানে আজকে বেলা 5টার মধ্যে ইলেকশন কমিশনে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন ছিল এই ডাইরেক্টিভ অনুযায়ী তারা ইলেকট্রন বন্ড ক্রয়কারীদের তালিকা সেখানে জমা করাতে হবে। তো এসবিআই কে কারা এই ব্যাপারে পেছন থেকে প্ররোচিত করেছিল বা কারা এসবিআই কে এই বিষয়ে লিস্ট প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, এগুলি সমস্ত কিছু আগামী 15 তারিখে যখন লিস্ট প্রকাশিত হবে তাহলে এগুলি মানুষ জানতে পারবে এবং সারা দেশ এই বিষয়ে অবহিত হবে। তো এটা এ যাবৎকালে একটা বড় মানে ইলেকট্রাল বন্ড একটা স্ক্যান্ডাল। এই স্ক্যামটাকে মানুষের দৃষ্টি ঘোরাতে রাতারাতি ওই 4 বছরও অধিক কাল যেটা বন্ধ করে ছিল এই সিএএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টটাকে হঠাৎ লাগু করা, এই নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করে যখন সরকার এই ধরনের একটা আইন আবারও দেশের উপর বলবৎ করে, যা কনস্টিটিউশন পারমিট করে না। ধর্মের দিক থেকে এই সিটিজেনশিপ এটা কনস্টিটিউশন পারমিট করে না। ধর্মের দিক থেকে সিটিজেনশিপ অ্যালাউ করা এটা কোনোভাবেই পারমিট করে না, কিন্তু এটা চাপিয়ে দিয়ে মেরুকরণ তৈরি করে ভোটের লাভালাভ আর জনগণের দৃষ্টিটা ওই ইলেকট্রাল বন্ড থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া, এটা ছিল মুখ্য উদ্দেশ্য। আর আরেকটা জিনিস হলো কি, আমাদের রাজ্যেও এই সিএ নিয়ে এখানে তার প্রতিবাদে আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন যারা করেছিল এবং এটা কংগ্রেস দল এটা বরাবরই এটার বিরুদ্ধে, কারণ কনস্টিটিউশনকে কাটল করে যারা এই ধরনের একটা আইন বলবৎ করতে চাইছে এটা কোনোভাবেই কংগ্রেস দল মেনে নেয়নি এবং এটা মানবেও না। আমাদের বক্তব্য যে শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান নয়, নেপাল, মায়ানমার, চীন বা ভুটান, অন্যান্য জায়গা থেকে যেখানেই যারা সংখ্যালঘু, কোন সংখ্যালঘুরা যদি ভারতবর্ষে এসে বসবাস করে তাদের ক্ষেত্রে সেখানে যেন সিএ এর সুযোগটা সবাই পেতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে কাজ করা। কিন্তু সরকার সেই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে কোন সম্প্রদায়কে, কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি তারা যে উদ্যোগ নিচ্ছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর মোট কথা হলো ইলেকট্রাল বন্ড নিয়ে এখন এই মোদিজির, যিনি 14 সালের আগে বলেছেন যে না খাউঙ্গা না মে খানে দুঙ্গা, এই প্রচারে আজকে মুখোশ খুলতে যাচ্ছে এবং 2024 সালের যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের প্রাক মুহূর্তে এটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, এসবিআই কে দিয়ে হলফনামা জমা করিয়ে যারা প্রয়াস নিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে ভেস্তে দিয়েছে। এবং যেহেতু ভেস্তে দিয়েছে, 15 তারিখের মধ্যে আমাদের ইলেকশন কমিশন নাম প্রকাশ করবে এবং এটা বেরিয়ে যাবে যে কার হাত ধরে কোন নির্বাচনের আগে কত টাকা পেয়েছে, কত টাকা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে, কি সুযোগ সুবিধা এই টাকা প্রদানের মধ্য দিয়ে কারা নিয়েছে। স্বাভাবিকভাবেই
এই ইলেকট্রাল বন্ডের যে স্ক্যাম, এই স্ক্যাম ফাঁস হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি এটা প্রকাশ হোক। সিএ এর বিষয়ে যারা প্রতিবাদ করেছে আজকে তারা শাসক দলে, একসময় পাতাল কর্ণাকে আমরা দেখেছি এ নিয়ে প্রতিবাদী ভূমিকা নিতে, উনি আজকে শাসক দলের সঙ্গে উনি জুড়ে গেছেন, সেই দলের একজন নেত্রী। আমরা দেখেছি ত্রিপুরা মথাকে বা তার সুপ্রিমোকে এ নিয়ে সমস্ত আদিবাসীদের নিয়ে আন্দোলন করতে, এখন তারা মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, এখন তারা লোকসভা নির্বাচনে তাদের সহযোগী হয়েছেন উপজাতিদের স্বার্থে বা সিএ বিরোধী আন্দোলনে। এদের যে বিগত দিনের ভূমিকা, আগামী দিন তারা কি ভূমিকায় অবতীর্ণ হন এটা দেখার। আর আমরা কংগ্রেস দল বরাবর আমরা চাই সব ধর্মাবলম্বীর মানুষ, সমস্ত নাইবারিং দেশ থেকে যারা উৎখাত হয়ে ভারতবর্ষে এসছে তাদের সকলের জন্য যেন এই সুযোগটা নিতে পারে সেই ব্যবস্থা করা। ধন্যবাদ।